আমরা এসেছি নবগ্রামে বাবুল মল্লিকের ডাকে। একটা হনুমান ইলেকট্রিক শর্ট খেয়ে গুরুতর আঘাত হয়ে পড়েছে, তাই আমরা রেস্কিউ করতে এসেছি। বন দপ্তরে খবর দেওয়া হয়েছে, ওনারাও আসছেন। আর একটা ছিল তো দুইজনে পড়েছিলেন, তো কানের ওই দুটো পুড়ে দিয়েছি তো। হ্যাঁ বাবা, আমরা ছিলাম না। হনুমানটা অনেক দুর্বল হয়ে পড়েছে। ওটা কি করছে? এটা ওই দুজনে তো 15-20টা ছিল এখানে, বুঝলে তো। এই 11,000 লেগেছে নাকি? একটাকেই কাইল হয়ে গেছে। এটা হনুমানটাকে খুব দ্রুত ট্রিটমেন্টের প্রয়োজন। ওকে কোনো কিছুই ভালো লাগছে না। ওর কানের সাইডে একটু বেশি আঘাত লেগেছে, পুড়েছে। কোনো সময় ঠান্ডার খোঁজে ও মাটিতে শুয়ে পড়ছে। খুব তাড়াতাড়ি ওকে ট্রিটমেন্ট করতে হবে। আমাদের বন দপ্তর থেকে রেস্কিউ টিম পৌঁছে গেছেন এবং আমাদের খাঁচা চলে এসেছে। এখন আমরা খাঁচাটাকে নামিয়ে নেব এবং সেট করে নেব। তারপর আমরা হনুমানটাকে ধরার চেষ্টা করব। যা যা যা। ঘুরিনে পাক মেরে মাল বেরিয়ে গেল। আর ধরতে পারবে না। না না, ওই আছে। ওই ধারে কেউ যেতে পারবে না, লাফাইতে পারবে না। ও কাছিন যাও, কাছিন যাও। ছাদে চাপতে হবে। কোনে লাইন আছে, কোনে লাইন আছে। হনুমানটাকে আমরা ধরে ফেলেছিলাম, কারণবশত পালিয়ে গিয়েছে। এখন আমরা অনেক চেষ্টা করছি ধরার, তবে এখন আর ধরতে পারা যাচ্ছে না। প্রকৃতির হাওয়ায় যদি সুস্থ হয়ে ওঠে, আর না হলে অসুস্থ যদি থাকে, আপনারা যদি হনুমানটাকে কোনো জায়গায় দেখতে পান আমাদেরকে জানাবেন, আমরা সেখানে পৌঁছে যাব।